পাহাড় থেকে সমতল 293টি আসনের গণনা চলছে। বাংলার ভরকেন্দ্র ভবানীপুর। সেই ভবানীপুরে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা একেবারে সম্মুখ সমরের লড়াই, এবং সেই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে তার উত্তর অবশ্যই সময় দেবে। তবে সোমে মঙ্গল কার হতে চলেছে তার চূড়ান্ত ফয়সলা আজকে হয়ে যাবে। এই মুহূর্তে ত্রিস্তরীয় নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে ভবানীপুর সাখাওয়াত মেমোরিয়াল, এবং যেখানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতার লড়াই, সেই লড়াইয়ে এই মুহূর্তে সেই ত্রিস্তরীয় নিরাপত্তা, একদিকে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল, এবং সেখানে মহিলা থেকে পুরুষ প্রত্যেকে সিআরপিএফ এখানে মোতায়েন করা হয়েছে। এবং শুধু তাই নয়, এবং প্রতি মুহূর্তের যাতে আপডেট পাওয়া যায়, সেই আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়াল যে স্কুল রয়েছে, এবং গতকালকেই দেখেছি আমরা দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু টুইট করেছেন, তিনি আশঙ্কা করছিলেন যে গণনা কেন্দ্রতে লোডশেডিং হয়ে যেতে পারে, এবং শুধু তাই নয় চক্রান্ত হতে পারে, এই রকম একটা তির্যক অভিযোগ। এবং এখনও পর্যন্ত বেলা 8টা বাজতে যায়, কিন্তু সে এখনও পর্যন্ত অনেকেই বাইরে অপেক্ষা করছেন। কিন্তু সেই অপেক্ষা ইতিমধ্যেই কিন্তু পোস্টাল ব্যালট ইতিমধ্যেই গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। সাখাওয়াত মেমোরিয়াল সামনেই কিন্তু রয়েছে, সেখান থেকে গণনা চলছে, এবং সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব। কারণ এই মুহূর্তে ত্রিস্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল, এবং কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ তারা কিন্তু প্রত্যেকেই নজরদারি দিতে মূলত আজকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে সেখানে কিন্তু গণনা প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রায়। এবং সময় যত গড়াবে এবং সেই সময়ের সাথে সাথে আপডেট পাওয়া যায়, বুঝতেই পারছো যে এই মুহূর্তে পোস্টাল ব্যালট, এবং সেই পোস্টাল ব্যালট স্টার্ট করেছে, এবং পোস্টাল ব্যালটে কে এগিয়ে থাকবে, কেই বা পিছিয়ে থাকবে তার উত্তর আবারও আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন আর+ নিউজের পর্দায়। এবং প্রতি মুহূর্তে ভবানীপুর কেন্দ্র, বাংলার ভর কেন্দ্র যাকে বলা হয়, সেই ভবানীপুর কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু পোস্টাল ব্যালট গণনা প্রক্রিয়া চলছে। কিন্তু সেই পোস্টাল ব্যালটে কার পক্ষে যাবে, সোমে মঙ্গল কার হতে চলেছে তার চূড়ান্ত ফয়সলা হবে। তবে আরও যে একটা কথা জানিয়ে রাখি, ত্রিস্তরীয় নিরাপত্তা, আমার চিত্র সাংবাদিক পার্থকে বলবো একটু যদি ক্যামেরাটা ঘুরিয়ে আবারও একটু নিরাপত্তাটা দেখিয়ে দেওয়া যায়, যে এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্রে যে নিরাপত্তার ব্যবস্থাপনা করা হয়েছে, এবং দফায় দফায় আমরা দেখছি এআরও থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন, পুলিশ অবজারভার প্রত্যেকেই কিন্তু নজর রেখেছে এই সাখাওয়াত মেমোরিয়ালের দিকে। কারণ এইটাই হচ্ছে বাংলার ভর কেন্দ্র, যেখানে যুযুধান দুই শিবির, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন অবশ্যই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কে হাসবেন এবং কে কার জয় কার পরাজয় তার উত্তর অবশ্যই পাওয়া যাবে। তবে গণদেবতারা এই ভোট উৎসবে যেভাবে তারা ভোট দিয়েছেন, তাতে করে নিশ্চিত করে বলা যায় যে ভবানীপুর কেন্দ্রই আসল ফসলা করে দেবে যে আগামীতে এই রাজ্যে 5 বছর কারা রাজত্ব করতে চলেছে। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ। ভোট পর্বের শেষ ল্যাপ, আর কিছুক্ষণ পরেই জানা যাবে কোন দল সরকার গঠন করবে। পরিবর্তন না প্রত্যাবর্তন, এই নিয়েই তর্কটা এখনো জারি। যেই আসুক নতুন সরকার গঠন হবে, নতুন সরকারের কাছে চাহিদাও থাকবে। এমনিতেই মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে প্রতিটি ঘরের হেসেলে। ঘরের দায়িত্ব যাদের কাঁধে, সেই হোম মিনিস্টাররা কি ভাবছেন? সদ্য ভোট দেওয়া অষ্টাদশী তরুণী, কিংবা বাতের ব্যথায় কাবু তবু চশমার ফাঁক দিয়ে রাজ্যে কি হচ্ছে তার খবর নিতে ছাড়েন না ঘরের সেই প্রবীণ মানুষটাও কি ভাবছেন? তারও তো একটা চাহিদা থাকতেই পারে, অবশ্যই শোনাবো আপনাদের। কিন্তু এবার মহিলাদের সিংহভাগ ভোট কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়ারে ঢুকেছে? কমিশন সূত্রে খবর, এবারও রেকর্ড ভোট দিয়েছেন মহিলারাই। 17 বছর ধরে পশ্চিমবঙ্গের প্রায় সব ভোটই মহিলা সমর্থনের সিংহভাগ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের মূল ফ্যাক্টর হলো ডাবল এম। জোড়া এম এর সমীকরণ পশ্চিমবাংলার রাজনীতিতে সর্বজন বিদিত, অর্থাৎ মহিলা এবং মুসলিম ভোটার। বাংলায় 2 দফার ভোটে যে পরিমাণ মহিলা ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের মনের হদিশ পেতে অঙ্ক কষছে সব পক্ষই। কিন্তু মহিলাদের মনের তল পাওয়া কি অতটাই সোজা? শাসক শিবিরের দাবি মহিলা ভোটের হার প্রায় 93%, তুলনায় পুরুষ ভোটারের হার শতকরা 91%, অর্থাৎ পুরুষদের চেয়ে মহিলাদের ভোটদানের হার 2% মতো বেশি। 2021 ও সর্বশেষ বড় ভোট 2024 লোকসভা, সেই ভোটের ফলাফলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মমতাতেই আস্থা রেখেছে রাজ্যের মহিলা ভোটারের সর্বাধিক অংশ। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের 1.5 মাসের মধ্যেই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজপথের দখল নিয়েছিলেন মহিলারা। সেই প্রতিবাদের ঢেউ এই বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে, যদিও আরজিকরের সেই প্রতিবাদ আন্দোলন এখন সীমিত। ঘাসফুল শিবিরের দাবি রাত দখলের মেজাজ ভোট বাক্সে প্রতিফলন ফেলবে না, বরং লক্ষ্মীর ভাণ্ডারের সুফল মিলবে এবারের ভোটেও। আর তাই বিজেপিও মহিলা ভোট পকেটে পুরতে অন্নপূর্ণা ভাণ্ডারের স্বপ্ন দেখিয়ে প্রচার করেছেন। কমিশন সূত্রে খবর, রাজ্যে প্রথম দফার ভোটে 152টি আসনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। প্রথম দফার ভোটে মোট ভোটের হার 93.19%। রাজ্যে প্রথম দফার ভোটে মহিলা ভোটার 1,65,40,065 জন, পুরুষ ভোটার 1,70,81,849 জন। প্রথম দফায় মোট ভোটদান করেছেন 3,36,22,168 জন। মহিলা ভোট বেশি পড়েছে মুর্শিদাবাদে। এই জেলায় মহিলা ভোট 2,33,51,190। প্রথম দফার মোট ভোট পড়েছিল 93.19%। 2 দফায় মোট ভোট পড়েছে 92.47%। দ্বিতীয় দফায় 91.07% পুরুষ ভোট দিয়েছেন। মহিলা ভোট পড়েছে 92.28%। অতএব 2026-এ রেকর্ড ভোট পড়েছে। আর ভোটের লাইনে মহিলাদের উপস্থিতি ও ভোটদান নজর কাড়া। এই মহিলা ভোটের শতাংশ দেখি তৃণমূল আশায় বুক বেঁধেছে। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। মহিলা ভোট দিকভ্রষ্ট হয়ে গেলেই মুশকিল। অতএব যারা ভোটের রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠেছে সেই মহিলারা কি বলছেন, কি ভাবছেন, যেই সরকারি আসুক না কেন তাদের কাছে কি চাহিদা রয়েছে মহিলা ভোটারদের, শুনুন। আমরা চাই যে আমরা সবাই যেন ভালো থাকি, পশ্চিমবাংলার সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমরা এতে খুব খুশি। আর বেকারত্ব পশ্চিমবাংলায় একটু আছে, তো সেটা যদি একটু ঠিক হয় তাহলে খুবই ভালো হয়। চাইবো যে আগামী দিন এইগুলো সব ঠিক হবে। যে সরকারি বর্তমানে আসুক না কেন, আমরা এটাই চাইবো যে আমাদের বর্তমান সমাজে যেটা মেইন সমস্যা বেকারত্ব, সেটাকে সম্পূর্ণভাবে নির্মূল করে দিক। এছাড়াও এই যে রাজনীতি, এই রক্তাক্ত এই ব্যাপারটা যেন না হয়, মানে সুস্থ স্বাভাবিকভাবে রাজনীতি করুক। আর তাছাড়া যাতে মহিলাদের সুরক্ষা দেওয়ার যে ব্যাপারটা, এগুলোর দিকে একটু নজর দিক, এগুলোই তো আমরা চাইবো, তাছাড়া আর কিছুই না। নতুন সরকার আসলে চাইবো যে যাতে যুবকদের চাকরি হোক, আর মমতা দিদিই থাকুক। উনি ভালো উন্নয়ন করেছে আমাদের জন্য, মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। তার জন্য আমরা নতুন সরকার। আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাই, অনেক সুযোগ সুবিধা পাই। তার জন্য মমতা দিদিকেই চাই। অবশ্যই নতুন নতুন উন্নত হোক, যেরকম হচ্ছে আরও হোক। আর হচ্ছে আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আরও যেন উন্নত হোক। আর নতুন সরকার আমরা চাই না, আমরা যেটা আছে সেটাই ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় থাক। আর বেশি কিছু না, বেকারদের জন্য চাকরি বাকরি হোক। আমাদের যে সরকার আছে সেটা থাকলে আমাদের বেশি ভালো, যেহেতু আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমরা সব রকম সুযোগ সুবিধা পাচ্ছি। তারপরে আমাদের বয়স্ক যারা আছে তারা ভাতা পাচ্ছে, আর মানে বিভিন্ন রকমের সব রকম আমাদের বাচ্চারা আছে তাদেরও সুযোগ সুবিধাও আমাদের দিচ্ছে। পাশাপাশি আমাদের বেকার যারা আছে তাদের চাকরিটা দিয়ে সবথেকে বেশি ভালো হয়, এটাই আমরা মানে আমাদের আবেদন। পরিবর্তন, পশ্চিমবঙ্গের সকল জনগণ পরিবর্তন চেয়েছে। পরিবর্তনের সরকারের কাছে আমাদের একটাই আশা থাকছে যে দুর্নীতিমুক্ত সমাজ,
নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা এবং যোগ্য যারা সঠিক যুবকদের ভবিষ্যৎ, তাদের যোগ্য প্রার্থীদের চাকরি, দুর্নীতিমুক্ত সমাজ। নারী নিরাপত্তায় পুলিশের ভূমিকা এখন কেমন আছে? দেখুন, এতদিন তো আপনারা দেখেছেন নারী নিরাপত্তায় পুলিশের ভূমিকা কী। আরজিকর তার জলজান্ত উদাহরণ। কাজেই আগামীতে আমরা আশা রাখব যে সরকার বা আমাদের প্রশাসন এই দিকটা আরও তাদের যেটা কাজ, তাদের যেটা ডিউটি, সেটা তারা সঠিকভাবে পালন করবে। এই আশাটা আমরা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে আশা রাখি। বর্তমান সময়ে নারী নিরাপত্তার বিষয়ে 100 নম্বরে ডায়াল করে কি পুলিশকে পাওয়া যায়? না, এখন অবধি সেরকম কোনো পাওয়া যায় না। আমাদের সরকারের কাছে একটাই আবেদন, মহিলারা অন্তত নারীরা যেন সুরক্ষিত থাকে। রাত 8টা বাজলে যেন ঘরে লুকিয়ে থাকতে না হয়। রাত 8টার পরে যেন তারা নিজের কর্ম থেকে মানে ভীষণ নিরপেক্ষভাবে বাড়ি আসতে পারে, নিরাপদে বাড়ি আসতে পারে। অন্তত সরকারের কাছে আবেদন করব আমি এটাই। 2026-এ এসে সরকারের কাছে নিবেদন আমার, করো হাত জোর করে নিবেদন যেন নারীরা অন্তত সুরক্ষিত থাকে। যে পরিবর্তনের সরকারের কাছে আমাদের ভাতা দরকার নেই, ভাতার ভীষণভাবে একটুও প্রয়োজন নয়। প্রয়োজন আছে হচ্ছে শিক্ষার, যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য যুব, তাদের কাছে সরকার, তারা যেন কর্মসংস্থান, তারা যেন করে খেতে পারে, তারা যেন অন্তত পেটের ভাতটা করে খেতে পারে, তাদের কাছে এটাই আর্জি আমার। ছেলে মেয়ের চাকরি বাকরি হোক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, ঝামেলা গন্ডগোল শান্তি না লাগুক। লক্ষ্মীর ভাণ্ডার পান? লক্ষ্মীর ভাণ্ডার পাই, এতে আমরা খুশি। বয়স্ক ভাতা পাই, যুবশ্রী পাই 25,000, বিয়ের সময় টাকা পাই 25,000। এই যে গরিব মানুষের উপকার হচ্ছে, কত মায়ের উপকার হচ্ছে, তাদের ছেলে মেয়ে বিয়ে দিতে পারছে, বেকারত্ব ঘুরছে। এসআর আবহে অনেক মহিলা ভোটারের নাম বাদ গেছে। 2026-এ মহিলা ভোটারের সংখ্যা 3,33,00,000 আর ভোট দিয়েছেন 3,10,00,000। পশ্চিমবঙ্গে প্রায় 49% মহিলা ভোট। এই মহিলা ভোট যেদিকে তারই পাল্লা ভারী। 2021-এ মহিলাদের ব্যাপক সমর্থন পেয়ে সরকার গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বছর মহিলা ভোটের হার ছিল 82.35%। আর 26-এ মহিলা ভোটের হার 93.24%। অতএব এবার মহিলা ভোট যেদিকে ঝুঁকবে সেই দেবে কিস্তিমাত। ঘরে বাইরে লক্ষ্মীরা সন্তুষ্ট থাকলেই কেল্লাপথে। তাই যে দলই সরকার গঠন করুক না কেন, ক্ষমতা টিকিয়ে রাখতে মহিলাদের মন পেতে বোধহয় আর কোনো কার্পণ্য করবেন না।